আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় চিংড়ি মাছের মালাইকারি। দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজে ফলো দেবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এখন দেখাবো আপনাদেরকে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো দেখাচ্ছি। আমি এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এগুলো নিচে একসাথে ব্লেন্ডার করে নেব। এখানে নিয়েছি আমি নারকেলের প্যাকেট, এটা হলো নারকেলের দুধ, গুঁড়ো পাউডার এটা। নিয়েছি গরম মশলা, বাকিটা এখন চুলোয় দেখাবো। চলে যাচ্ছি চুলোতে। আসলাম চুলোয়, এখানে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে আমি দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেল, সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা 1 মিনিট একটু ভেজে নেবো তেলে। এটাকে 1 মিনিট ভেজে নিলাম। আর এখন আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দেবো। বাটা মশলা দিয়ে দিলাম আমি, বাটা মশলাগুলো। আর হলো ব্যালেন্সটা ধুয়ে আমি এখন একটু পানি দেব। দিতে হবে স্বাদ মতো লবণ, আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। চামিচ হলুদ পাউডার, চামিচ মরিচ পাউডার। মশলাটাকে এখন ভালোভাবে একটু কষা নিতে হবে 4 থেকে 5 মিনিট। মশলাটাকে দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে কিন্তু কষা নিচ্ছি এখানে। আর এই মশলাটা যত ভালোভাবে কষা নেবেন আর যত সময় নিয়ে, তার চেয়ে অল্প সময় কিন্তু আপনার চিংড়ি মাছ রান্না করতে সময় লাগবে। তো এই জন্য মশলাটাতে আমি আবার একটু পানি দিচ্ছি, দিয়ে ভালো করে আমি এটাকে আবারও কষায় নেব। আমি বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষায় নেব। তারপর দেখবেন যে চিংড়ি মাছ রান্না করা খুবই সহজ, কারণ চিংড়ি মাছ দেওয়ার পরে তেমন একটা সময় লাগবে না, অল্প সময় রান্না হয়ে যাবে। বেশ খানিক সময় নিয়ে আমি কিন্তু মশলাটাকে কষায় নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে এখন ভালো করে গ্রেভির সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখতেই পারছেন আজকে চিংড়ি মাছের মালাইকারি আপনাদেরকে একটু নতুনভাবে করে দেখাচ্ছি। এখানে কিন্তু নারকেলের দুধ যাবে। নারকেলের দুধটা আমি আগে দিইনি, এটা মাছটাকে এখন কষা নেবো একটু, তারপরে দিয়ে দেবো। আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর স্বাদ আসবে আর কালারটাও সুন্দর আসবে এটার মালাইকারির। চিংড়ি মাছটা কিন্তু আমার গ্রেভির সাথে একদম কষানো হয়ে গেছে। আর যতটুকু পারা যায় গরম মশলাটা একটু তুলে ফেলে দেওয়ার, তো আমি তুলে ফেলে দিচ্ছি গরম মশলাগুলো যতটুকু পেরেছি। ওই খাবার বসে হয়তো ওগুলো আবার বেশি ঝামেলা হয় এর জন্য করে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধটা দেওয়ার পরে এখন আবারও নাড়াচাড়া দিয়ে নেব। দেখতেই পারছেন সুন্দর একটা কালার এসে যাচ্ছে। আর স্বাদ তো অবশ্যই 100% এখানে থাকবে। বাসায় আপনারা একবার হলেও এভাবে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করে দেখবেন, খুবই মজা হবে। নারকেলের দুধ দিয়ে বেশ কিছুক্ষণ একটু আমি এটাকে কষায় নিলাম। আর এখানে একটু ঝোলের জন্য করে একটু গরম পানি অ্যাড করে দিতে হবে। দিচ্ছি গরম পানি, কিন্তু তেমন একটা বেশি পানি দিয়েছি তা কিন্তু না, একদম এটা কিন্তু একটু মালাইকারির একটু মাখা মাখা হবে, সেই জন্য করে আমি অল্প করে পানি দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি এটা কিছুক্ষণ একটু রান্না করে নেব, বাস তাহলে হয়ে যাবে রান্না আমার। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। তো আমার রান্না হয়ে গেছে। নামানোর সময় আমি এখন দিয়ে দেবো একটু 4 চামচ দিয়ে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি একটু। দিয়ে দিতে হবে আস্ত কাঁচামরিচ আর কিছু ধনেপাতা। এখন একটু এটাকে আলতো হাতে নাড়া দিয়ে আমি চুলাটাকে অফ করে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।